নমস্কার বন্ধুরা, খুব সহজেই একটি ককটেল পাখি বানানো দেখুন। নারকেলের খোসার থেকে, বাইরের থেকে এবং ভিতরের থেকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়িয়ে আর একটি খোসা নিয়ে গলার তৈরি করার জন্য এইভাবে কেটে নিলাম। ভালো করে ছাড়িয়ে গলার থেকে এখান থেকে কেটে নেব। শক্ত গুণর তার নিলাম, এদিকে একটু ফুটো করে, এদিকে একটু ফুটো করে গুণর তারের উপরে হট গ্লু লাগিয়ে ভালো করে এইভাবে জোড়া দিলাম। জোড়া দেওয়া জায়গাগুলোতে খোসার গুঁড়োগুলো ভালো করে চেপে দিলাম। পুনরায় আবার কেটে নিলাম। গলার এখান থেকে কেটে ককটেল পাখির মাথা ডাউন করার জন্য মাথার উপর থেকে কেটে নিলাম। দুটো টুকরো নিয়ে এইভাবে সমানভাবে কেটে একটু ডাউন করে জোড়া দিলাম। গুণর তার ব্যবহার করেই জোড়া দিলাম। আবার ডাউন করার জন্য মাথার উপর থেকে কেটে নিলাম। এই অবস্থায় তৈরি করে নিলাম। ফেভিকল গ্লু নিলাম। শরীরের সব জায়গায় ব্রাশ দিয়ে বা হাত দিয়ে জড়ালাম। এবার খোসার গুঁড়োগুলো ভালো করে লাগিয়ে হাত দিয়ে চেপে দিলাম। শক্ত খোসা নিলাম ঠোঁট বানানোর জন্য। খোসার পিছন থেকে শক্ত জায়গা থেকে কেটে এই টুকরোটি নিয়ে পাখির ঠোঁট বানানোর জন্য কেটে নিচ্ছি। এই অবস্থায় বসবে। এখানে চাকু দিয়ে কেটে নিলাম যেখানে জোড়া দেব। গুণর তার দিয়ে ঠোঁটের মধ্যে দিয়ে হট গ্লু দিয়ে এইভাবে জোড়া দিলাম। জোড়া দেওয়ার জায়গাতে আবার খোসার গুঁড়োগুলো দিলাম। নিচেও একইভাবে জোড়া দিলাম। যে কোনো গ্লুই নিতে পারেন, ফেভিকল গ্লুও নিতে পারেন। নারকেল গাছের বাকল নিলাম। পাখির মাথার ঝুঁটি করার জন্য যেখানে ঝুঁটি করব সেখানে একটু গর্ত করে নারকেল গাছের বাকল দিয়ে ভালো করে ঢুকিয়ে দিলাম এবং খোসার গুঁড়োগুলো গ্লু দিয়ে চেপে দিলাম। এই অবস্থায় তৈরি করার পর ডানা দেওয়ার জন্য দুদিক থেকেই চিরে দিলাম। নারকেল গাছের বাকল কেচি দিয়ে ভালো করে কেটে পেন্সিল দিয়ে এঁকে এইভাবে তৈরি করলাম। আবার পেন্সিল দিয়ে এঁকে কেচি দিয়ে কেটে নিলাম। ভিতরে ফেভিকল গ্লু ভালো করে দিয়ে খোসার গুঁড়োগুলো দিলাম। দুটোকেই ফেভিকল গ্লু দিয়ে এইভাবে তৈরি করলাম। এই অবস্থায় তৈরি হবে। চোখের দুপাশেই গর্ত করে নিলাম। পিছনেও লেজের জন্য নারকেল গাছের বাকল লম্বা করে দু তিনটে কেটে ফেভিকল গ্লু লাগিয়ে এইভাবে জোড়া দিয়ে তৈরি করে নিলাম। পাখির লেজ কোথায় বসবে সেখানে চাকু দিয়ে ভালো করে ফাঁকা করে গ্লু দিয়ে, যে কোনো গ্লুই নেওয়া যাবে, এইভাবে জোড়া দিলাম। জোড়া দেওয়ার জায়গায় গ্লু দিয়ে আবার খোসার গুঁড়োগুলো দিলাম। ডানার জন্য ফেভিকল বা হট গ্লু দিয়ে এইভাবে জোড়া দিলাম। চোখ গ্লু দিয়ে তৈরি করলাম। এই অবস্থায় তৈরি করার পর গুণর তার, রড বাইন্ডিংয়ের গুণর তার আমার বাড়িতেই ছিল। সুতো দিয়ে, মোটা সুতো দিয়ে পেঁচিয়ে দুটোকে এইভাবে তৈরি করে নিলাম। বাড়তি জায়গা প্লাস দিয়ে কেটে 4টে 5টা 3টে করে ভাগ করে প্লাস দিয়ে পেঁচিয়ে পায়ের জায়গাগুলো কেটে নিলাম। দুটো এইভাবে তৈরি করার পর অনুমান লাগিয়ে দেখে নিতে হবে কিভাবে বসবে পাখি, তারপর কতটা ভিতরে ঢুকে যাবে খোসার ভিতরে। সেই অবস্থায় তৈরি করার পর পায়ের আঙ্গুলের মধ্যে সরু সুতোগুলো পেঁচিয়ে নিলাম। এবার আবার দেখে নিতে হবে পাখি কিভাবে বসবে। তারপর ফেভিকল গ্লু
তৈরি করা পায়ের মধ্যে সব জায়গায় লাগিয়ে খোসার গুঁড়ো বা কাঠের গুঁড়ো দিলাম। ব্যাটারোল দিয়ে ফুটো করে পা যেখানে লাগবে সেখানে ফেভিকল গ্লু বা যে কোনো গ্লু দিয়ে ভালো করে ঢুকিয়ে দিলাম। খোসার গুঁড়োগুলো পুনরায় আবার ফাঁকাগুলোতে ভালো করে চেপে দিলাম। বন্ধুরা, প্লিজ ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাখিটি ভালো তৈরি হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শেষে ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করলাম। বন্ধুরা, এই ধরনের নানা পাখি আমার চ্যানেলে দেখুন। কোকোনাট শেল, কোকোনাট হুস্কের নানা পাখি, নানা মূর্তি তৈরির সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নমস্কার।